আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো যারা নতুন তাদের জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এরকম আপনি একটা কালো দেখবেন। তো কালো দেখার পরে আমাদের কাজ করার জন্য একদম সর্বপ্রথম কাজ করার জন্য আমাদের একটা পেজ আনতে হবে। তো এই পেজটা অনেকের নতুন যারা আছেন তারা খুঁজে পান না কোত্থেকে কী করবেন। তো আমরা সর্বপ্রথম ফাইলে যাব। এই ফাইলে গিয়ে একটা নিউ অপশন আছে, নিউতে যাব। আপনি যদি কিবোর্ডে যদি কন্ট্রোল এন্ড প্রেস করেন তাহলে চলে আসবে। হ্যাঁ, আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এরপর এখানে কিছু অপশন দেখবেন। এখানে আপনার কিছু করার দরকার নেই আপাতত। এখানে আছে নিউ ডকুমেন্ট, মানে আপনি একটা পেজ আনবেন, এর মাধ্যমে কাজ করবেন। পেজ ছাড়া তার কাজ হবে না। তা আমি এখানে সাধারণত কালার মোডটা চেঞ্জ করে দিলাম একটু, ঠিক আছে, আর কিছু করলাম না। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম আমি আমার সুবিধার্থে। আপনি দিতে পারেন, সমস্যা নেই। তা আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এরকম দেখবেন কাজ করার জন্য এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পরে আমরা পেজটা যদি বড় থাকে, বড় থাকার কারণে অনেক সময় সুবিধা হয় না। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল মাইনাস দেব, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস। আর যদি বড় করতে ইচ্ছা করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস, বড় করবেন প্লাসে আর ছোটো করবেন মাইনাসে, ঠিক আছে। তা আমরা হাত এটা কী জন্য ইউজ করি, হাত এটা যদি ইউজ করি এটা হচ্ছে আপনি ধরতে পারবেন, ঘুরাইতে পারবেন পেজ কোথায় কী আছে, ঠিক আছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে প্রথমে টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পরে এই যে একটা ছুরির মতন একটা দেখতেছেন, আজকে হচ্ছে আমরা প্রথমে থাকবে আপনাদের যে কোনো নতুন অবস্থায় এই বক্সের মতন এটা দেখবেন। এটা দেখার পরে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে এই যে এখানে তিনটা অপশন আছে। তো তিনটার মধ্যে আজকের হচ্ছে আমাদের টপিক হচ্ছে কিনেভ। এটা হচ্ছে ছুরি, মানে এটা দিয়ে কী কাজ করে, মানে কী কাজ হবে, এটা কীভাবে করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা ডিজাইনের মাধ্যমে বুঝিয়ে দিই এটার কাজ কী। তো সর্বপ্রথম আমাদের এই একটা টির মতন দেখতেছেন, এই টাইপ টুলটা, এটার নাম হচ্ছে টাইপ টুল। এটা হচ্ছে আমাদের নিতে হবে। আপনি যদি এটা ক্লিক না করে সংক্ষেপে যদি আপনি ধরতে চান, এখানে কিছু না ধরে শুধু টি চাপ দিতে হবে, কিবোর্ডে শুধু টি। এ ধরুন আমি দেখাচ্ছি, এই কিবোর্ডে আমি টি দিচ্ছি, এই টি চলে আসছে, মানে টাইপ টুল চলে আসছে। এই ধরুন আমি দিছিলাম। তো আমরা যদি এখানে আওয়ার স্কুল একটা আমরা শব্দ লিখি, OUR আওয়ার SCHOOL স্কুল। তা আমরা এই মুভ টুল ধরবো। মুভ টুল ধরে এর চারটা কোণা, ছয়টা আছে, একটা কোণা ধরে শিফট অল্টার এরকম করে বড় করবো আমরা। বড় করার পরে এখানে আমরা এটাকে একটু মোটা করব। তো
তো কী দিয়ে মোটা করবো, আপনার হচ্ছে আমরা হচ্ছে একটু বোল্ড করে দিব। তো আপনি এদিকেও করতে পারেন, আবার এদিকেও করতে পারেন। তো আমরা এই যে একটা অপশান আছে, এখান থেকে বোল্ড অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটু বোল্ড হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এটাকে একটু ফন্টটা একটু চেঞ্জ করব। তো এখানে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডের 4টা অ্যারো বাটন আছে। তো 4টা অ্যারো বাটনের মধ্যে নিচেরটা দাবতে থাকবেন, নিচেরটা চাপতে থাকবেন। আপনার যেটা ফন্ট হয় ভালো লাগে ওটা নিয়ে আসবেন। আমি দিতে থাক, মানে চেঞ্জ করতেছি। আপনার যেটা ভালো লাগে, আমার হয়তো অন্য একটা ভালো লাগতে পারে, আপনার আরেকটা ভালো লাগতে পারে, এটা হচ্ছে আপনার বিষয়। আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। তো আমি একটু শর্টকাটে টিপতেছি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। আপনি চাইলে আমার চাইতে সুন্দর ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। কারণ এক এক জনের এক এক রকম আইডিয়া থাকে। হয়তো বা আমার চাইতে আপনি শিখলে আরও সুন্দর ডিজাইন করতে পারেন যদি আমার থেকে আইডিয়া নেন। তো একটু তো ভালো, আমরা একটা শর্টকাটে আপনাদের বোঝানোর দেখিয়ে দিই। হ্যাঁ, এটা দিতে পারি, সমস্যা নেই, এটাও দেওয়া যায়, কোনো বিষয় না। তো আমরা এটা যদি একটু আরও মোটা করতে চাই তাহলে একটু উপরে স্ট্রোকে গিয়ে একটু, যেহেতু হয় না, আচ্ছা এটা দিই। তারপর আরও আছে ফন্ট অনেক। আচ্ছা নর্মালি এটা দিই। তো এটা ধরুন, এটা আমরা দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে একটু বোল্ড স্ট্রোক বাড়িয়ে দিব, এতে মোটা লাগে। তো এটা আমাদের প্রথমে আউটলাইন করতে হবে। আউটলাইন কাকে বলে, আমরা যখন যে কোনো একটা লিখবো, লেখার পরে আমরা যদি আমার কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটার নিয়ে যাই, তখন ফন্ট যদি ওর কাছে যদি আমার ফন্টটা যদি না থাকে তাহলে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আউটলাইন করতে হবে। কীভাবে, মাউসের রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েটেড আউটলাইন, এটার মধ্যে ক্লিক করলাম, দেখো যে আউটলাইন হয়ে গেছে। তো আমাদের আউটলাইন করতে হবে। এরপরে আমরা আমাদের মূল টপিক হচ্ছে এই কেএনএফ এটা ছুরি দিয়ে কীভাবে কেটে আমরা একটা ডিজাইন করবো। চলুন এটা নেবেন, এই টুলটা নেবেন। টুলটা নেওয়ার পরে আমরা ধরুন, আমার অর্ধেক থাকবে সবুজ আর অর্ধেক থাকবে অন্য কালার, গ্রিন কালার, সরি, এক পাশে থাকবে সবুজ আর এক পাশে থাকবে ধরেন ম্যাজেন্টা, এরকম। কারণ আমি এখান থেকে ছুরিটা দিয়ে এখান থেকে কেটে দিলাম, এরপর আবার এখান থেকে কেটে দিলাম। এখন দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, সরি। এরপর আপনাদের মাউসের রাইট সাইডে ক্লিক করে আনলক করতে হবে, সেটা আনগ্রুপ। এরপর দেখবেন এটা মাথা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। তা আমরা যদি এভাবে করার পরে আমরা কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাবে। তো চলে যাওয়ার পরে আমরা প্রথমে এটা গ্রিন কালার দিব, এরপরে এটা দিব রেড কালার, এরপর আবার এটা দিব আমরা এটা দিব আমরা সাইন কালারের মতো কালার,
এটা দিয়ে রেড কালার দিতে পারেন। তো আপনি যদি চান, ধরেন আমি ওর মাথাটা আর একটু অন্য কালার দিব, তো সেক্ষেত্রে আপনি এও দিতে পারেন, সমস্যা নেই। তা আমরা ওর মাথাটা অন্য কালার দিয়ে দিব, অন্য কালার হয়ে গেছে। আপনি আপনার মতো আরও সুন্দর করতে পারেন, সমস্যা নেই। কারণ আমি যদি আর এর মাথাটা অন্য কালার দিতে চাই, তো আর এর মাথা এটা অন্য কালার দিতে পারেন। তা আমি যদি এখান থেকে এখানে যদি অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা অন্য কালার দিলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের মূল টপিক হচ্ছে এটা। আপনারা আমার যদি এইখানে ধরুন আমার এখানে এই মাথাটা অন্য কালার দিব, আমরা এটাকে অন্য কালারে রূপান্তর করে দেব, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডিজাইন এক এক কালার হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা এটা পুরোটা ধরে একটা গ্রুপ করব। মাউসের রাইট সাইডে ক্লিক করে আপনি এটা একটা গ্রুপ অপশন দেখবেন, এই গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা এটাকে আরেকটা কপি করে ছোট করব। আপনি অর্ডার Ctrl+C+F, কপি হয়ে গেছে। এরপরে এই কোণা ধরে Alt+Shift চেপে ধরে ছোটো করবেন। ছোটো করার পরে এটা আমরা নিচে দিয়ে দিব। মাউসের রাইট সাইডে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিব। দেওয়ার পরে এটা আরেকটা কপি করে এখানে রাখবো। Alt+Shift চেপে ধরে নিচে একটা কপি করে রাখবো। তা আমরা পুরোটা ধরবো, দোনোটা একসাথে আপনি ধরবেন। ধরার পরে প্রথমে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে ব্র্যান্ডে যাবেন। ব্র্যান্ড মোডে গিয়ে এই ব্র্যান্ড অপশান আছে, অপশানে গিয়ে এবার এখানে একটা আপনার আছে, এই আইকনে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা মাঝখানে আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যদি আপনি অপশান দেন 50টা দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আবার অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পরে এরপরে মেয়েকে যেতে হবে। আপনি যদি এখানে কিবোর্ডে যদি শর্টকাটে চাপ দিতে চান, মানে শর্টকাট আমি এখানে অপশানে না আসি, মানে শর্টকাটে দেবো কিবোর্ডে, তাহলে Ctrl+D। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইনের মতন, এখানে একটা ডিজাইনের মতন হয়ে গেছে। তো আমরা কি করব, এইটা এক কালার দিব, Ctrl+Z দিব। Ctrl+Z দেওয়ার পরে এটা হচ্ছে ফুল যে কোনো এক কালার দিয়ে দিবে। দেন আমি এই কালার দিলাম। দেওয়ার পরে আর একটু ডিপ করে দিবেন। হয়তো অন্য কালার দিবেন। দেওয়ার পরে আপনি দোনোটা ধরে অবজেক্টে গিয়ে এরপর হচ্ছে ব্র্যান্ডে গিয়ে নেকে দিয়ে দেবেন। নেকে দেওয়ার পর দেখবেন একটা শেড চলে আসছে। এরপর হচ্ছে আমরা এটা সেম বরাবর আবার তুলে দিবেন, একদম সেম বরাবর আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই জিনিসটা দেখতেছেন এখানে একটা ডিজাইনের মতন হয়ে গেছে। হয়তো আপনি এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন, ওকে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন।